আমি শব্দ পড়লাম উসরুন, আল্লাহ উসরুন দেওয়ার আগে দিয়েছেন মা, এর মাঝে দিয়েছেন আলিফ লাম। যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন মার আগে আলিফ লাম মানে এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে আল্লাহ ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন, আবার আয়াতটা ডবল করে রিপিট করলেন। মুফাসসির ফি জিলালিল কোরআনে আমি দেখেছি সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের তাফসীরের টিকায় লিখেছেন, কোন মানুষ যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করে আর ওটা যদি তিনটা কারণে হয়ে থাকে, আবার বলছি এদিকে তাকান, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় একটা কারণ যদি হয় তিনটা, কয়টা? আরো জোরে বলেন, কষ্ট কয়টা? কারণ। আপনি কোনো কারণে কষ্ট পেলেই হবে না। কষ্ট তো হাসিনাও পেয়েছে, কি যাওয়ার দিন কষ্ট পায়নি? কি কান্নাকাটি করছিল মানুষ, স্বামীর বাড়ি যাওয়ার সময় অত কাঁদে না, আর কি কান্না। তার মানে কষ্টও পেয়েছে, কিন্তু কষ্টের পরে ইসরা, এটা না কেরা, অনির্দিষ্ট। এখানে আল্লাহ 10 থেকে 70, 70 থেকে 700 গুণ এরকম সিরিয়াল করা আছে। মুফাসসির বলেন পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কমপক্ষে তাকে 70 গুণ হলেও আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি ভোগ করাবে। আপনি খেয়াল করেছেন আল্লাহর কথা? কমপক্ষে 10 থেকে 70, 70 থেকে 700। আমি উপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বললাম। দুনিয়া আখিরাত মিলে আপনাকে সুখ শান্তি ভোগ করাবে কয়টা? বলেন বলেন। কিন্তু কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সুখ ভোগ করাবে, এ কথা তাফসিরে আমি পাইনি। যারা তাফসির পড়তে পারে মুফাসসিরিন ইকরাম আছেন, জিজ্ঞাসা করেন একটা কষ্ট পাওয়া লাগবে আপনাকে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। হাসিনা যে কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কি ও নিজের গুনার জন্য? বলেন, ও যা কষ্ট পেয়েছে নিজের অপরাধের জন্য। আল্লামা সাঈদীও কষ্ট পেয়েছে 13 বছর, কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এই জন্য একটা কষ্টের পরে 70টা শান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে তাতে ভোগ করাবে। আমরা যারা 15.5 বছরে কষ্ট পেয়েছি, একটা কষ্টের জন্য যদি 70টা শান্তি আল্লাহ দেয়, 15 বছরে আমরা অনেক মানুষ এখানে আছে যারা অন্তত 50টা কষ্ট পেয়েছি, পাইনি? বলেন বলেন। এক একটা দুঃখের জন্য, কষ্টের জন্য যদি 70 করে হয়, হিসাব করেন 50টা কষ্টে কত হবে? এই মোবাইল নিয়ে বসে আছেন, হিসাব করেন কত? 3500। 3500 শান্তি আমরা পাবো, তারপরে বুবু চট করে আসবে। কি কথা বলছেন এখন? আপনি হিসাব মিলিয়ে দে, অন্তত 50টা কষ্ট তো 15.5 বছরে আমি পেয়েছি, আরো বেশি পেয়েছি অনেকে। আমার জেলখানার এক একটা দিন মনে হতো 1 বছর, তাহলে 350 দিন, 1 বছর 365। আপনি 3 বছর হিসাব করে দেখেন, 1000 দিন হয়ে যাচ্ছে। 1000 দিনে যদি একটা করেও কষ্ট পেয়ে থাকি, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এবার এতগুলো দুঃখ অশান্তি আল্লাহ দুনিয়াতে এই জালেমদের ভোগ করাবে, এরপরে অন্য চিন্তা। পরেরটাই দেখেন না, পরেরটা বলবো না, পরেরটা বলার জন্যই তো আসলাম। আগেরটা আমার দরকার না, এবারটা দরকার। আল্লাহ এটা রিপিট করলেন, ইন্না মা'আল উসরি ইসরা। এখানেও দেখেন উসরনের আগে আলিফ লাম, ইসরার আগে কিছু নেই। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন অবশ্যই এটা হবে, কিন্তু যদি উল্টিয়ে ফেলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখবেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওটা যদি হয় অবৈধ, আমি আবার বলছি, কেউ যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে তাকে 70টা কষ্ট দুনিয়ায় ভোগ করা লাগবে। বলেন,
একটা কষ্ট সহ্য করলে যদি 70টা সুখ পাওয়া যায়, একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করে অবশ্যই তারে কষ্ট ভোগ করা লাগবে ওইটার জন্য 70টা। এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলছেন এখন নাকি এলাকায় সব চলে না? এই পরকীয়া প্রেমে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সুখটা অবৈধ। এটা অবৈধ না? একটা অবৈধ সুখের কারণে দুনিয়াতে আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এই জন্য এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করা লাগবে। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলেন তো। বললেন নেই, আবার হাত চলবে কেবল বলল নেই, তার মানে এলাকায় চলছে, চালান। একটু ফ্যানটা ছেড়ে দিলে না, গা ঘেমে যাচ্ছে। আপনাদের চেয়ার একটু পিছিয়ে নেওয়া যায় না? একটু পিছিয়ে দিলে ঠিক আছে। ওর পেছনে আবার ওরা দেখতে পারবে না, চিল্লাবে আপনি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাকে এখানে বসা লাগবে, বসে কথা বলা লাগবে। চট্টগ্রামবাসী, আমি আয়াত থেকে যেটা বোঝাতে চেয়েছি, এই 15.5 বছরে আমার বিশ্বাস এবং চোখে দেখা অনেক মানুষ অবৈধ সুখ ভোগ করেছে ইচ্ছা করে। এখানে যিনি এমপি ছিলেন আমি নাম জানি না হয়তো, কিন্তু আমি এটা জানি যে তার পাশ করার কথা না, অবৈধভাবে সেই এমপি হয়ে অনেক সুখ ভোগ করেছে। কি কথা বলে না কেন? শুধু এখানকার না, সারা বাংলাদেশের একই অবস্থা। কারণ যারা দিনের ভোট রাতে করবে আগেই সিদ্ধান্ত নিয়েছে। আপনি নিজে জানতেন যে এটা অবৈধ জিনিস, হাসিনা একা করে করুক, আমরা নেই, তারপরও আপনি নিজে আগ বাড়িয়ে বললেন আমিও এমপি হব, হয়ে গেলেন, হয়ে আপনি বসেছিলেন। এই 15.5 বছরে কত আনন্দ পেয়েছেন, কত সুখ পেয়েছেন। এই চট্টগ্রামের একজন 620টা বাড়ি বানিয়েছে। সেদিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কতগুলো দেশ ঘুরছিলাম। আমি বাইরের দেশে গেলেই দেখি কিছু আল্লাহর ওলি পাওয়া যায় কিনা। যে দেখি হোটেল থেকে নামছি, আপনাদের এই আল্লাহর ওলি বসে, কি হুজুর আমি আগেই পালিয়েছি। পালাবেন কেন? আপনারটা 620টা বাড়ি, আপনি তো পালাবেন কেন? এখন তো একটা বাড়িতেও থাকতে পারেন না, হোটেলে থাকা লাগে। বহু মানুষকে এই সমস্ত দেশগুলোতে দেখলাম এখন চোরের মতো থাকে। একজনকে বলেছিলাম ওর বাড়ি হচ্ছে নড়াইল, ও পালিয়েছে, ও যে সিঙ্গাপুরে থাকে। জিজ্ঞাসা করলাম আপনি? বলছে আমি আরো আগে পালিয়েছি। কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়াতে, ওখানে থাকতে পারেন না? বলছে ওখানে বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, আমারই পেইলে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। আমি ওখানে থেকে মায়ের খাবো, হোটেলে আছি, কেউ জানে না। আপনি আমার জন্য দোয়া করিয়েন। দোয়া আসে, আপনার জন্য দোয়া করছি। আপনাদের মতো মানুষের কারণে আজ বাংলাদেশে 35 লাখ যুবক বেকার। আপনারা যদি টাকা পয়সাগুলো পাচার না করতেন, এই টাকাগুলো যদি দেশে রাখতে পারতেন, কর্মসংস্থান তৈরি করতেন, এই বাংলাদেশের 35 লাখ যুবক বেকার, আরো যারা বাইরের দেশে এসে এই যে রুটি বানায়, থালা বাসন পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, আমি নিজে দেখেছি। আপনাদের কারণে এরা এগুলো করে। দেশে সম্মানজনক কর্মজীবন তৈরি করে দিলে এখান থেকে 40-50 হাজার টাকা মাসে উপায় করা সম্ভব। আপনারা টাকাগুলো পাঠিয়ে সব ফোকলা করে ফেলবেন। এদেশে মানুষ এখন এমন ঋণ, একজন মানুষ এখন জন্ম নিক তার মাথার উপর 1,02,000 টাকা ঋণ, অথচ ঋণটা ছিল না, আপনারা করে দিয়েছেন। আপনার বাড়ি লাগে কত? আমার একটা বাড়ি, তাই আমি কুষ্টিয়ায় থাকার সময় পাই না। আর শয়তানের বাড়ি হচ্ছে 620টা। আমার মনে হয় 8 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। অবৈধ সুখ যারাই পেয়েছেন এই 15 বছরে, একটা করে আনন্দ পেয়েছেন, 70টা করে দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। কোরআন যদি সত্য হয়, যদি মানে 100 ভাগ সত্য, কথা বলেন না কেন?
আর আমরা বিশ্বাস করি একটা দুঃখ ভোগ করেছি, অবশ্যই আমরা সুখ পাবো দুনিয়া আখিরাত মিলে ৭০টা। আর আপনারা অবৈধ সুখ ভোগ করেছেন একটার কারণে ৭০টা দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। অন্য চিন্তা ভাবনা করবে। এই জন্য যারা পাগলামি করছেন, বিভিন্ন মানুষের কথায় ফাঁদে পা দিয়ে গোপালগঞ্জের মানুষের মতো উস্কানিতে পা দেয় আর লাফায় মাঝে মাঝে, দেখেন না ওদের পেছনে কেরম লাল হয়ে গিয়েছিল। প্রশাসন এমন পিটানো পিটিয়েছে, ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে বাসে যদি কেউ বসে আসে ৩০০ টাকা, আর দাঁড়িয়ে আসলে ১০০০ টাকা। বসে আসবে কি করে? পেছনে তো বান্দরের পেছনের মতো লাল হয়ে আছে। এই জন্য আমরা চাই আগামীতে কেউ আর যেন কোনো ববু কোনো আপা, কারো ববু আর আপা তো একই জিনিস, আরো জিনিস আছে আমি তাদের নাম বললাম না। এদের উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই। দেশটা শান্ত আছে, আমরা আরো শান্ত করতে চাই এই কোরআনের বিধান দিয়ে। কথা বলেন। যেহেতু আল্লাহ নিজে জানালেন যে একটা কষ্টের পরে নাকেরা বানিয়ে দিয়েছেন ইসরা, এর কোনো নির্দিষ্টতা নেই। আমি তো ৭০টা শুধু হাদিসের ভাষা বলেছি। অনেক বেশি সুখ আল্লাহ দান করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা, অবশ্যই অতি শীঘ্র আমি আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। এটা শুধু নবীর জন্য খাস না, যদিও কাটা আল্লাহর নবীকে উদ্দেশ্য। তাফসিরে এই তাফহিমুল কোরআনে সাজ্জাদ কুতুব না, ওনার নাম হচ্ছে আবুল আলা মাউদুদি রহমতুল্লাহ আলাইহি। উনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই কা শব্দের ব্যাখ্যায়, পৃথিবীতে শুধুমাত্র কা দিয়ে আমার নবীকে আল্লাহ এখানে সন্তুষ্ট করতে চায় না, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত তাদেরকে আল্লাহ এমন কিছু সামনে দেবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার পূর্বের চাইতে পরে ভালো। তার মানে আগে যাই হয়েছে সামনে আমাদের ভালো দিন আসতেছে। আর আল্লাহ আমাদেরকে এমন কিছু দান করবে, দেখাবে, যাতে আমরা সত্যি খুশি হয়ে যাব। আর আমরা জানি বাংলাদেশে আমরা ৯২% মুসলমান, পরিপূর্ণ খুশি হব ওই দিন যেদিন দেখবো ৫৬,০০০ বর্গ মাইল এটা দিয়ে চলছে। এক কথা বলেন, এটা দিয়ে যদি দেশ চলে তখন আমরা পরিপূর্ণ খুশি। এটা আমরা দেখতে চাই না? বলেন চাই না? চাইলে শুধু মুখে বললে সম্ভব না। জহিরুল ইসলামের মতো ৩০০ জন এমপির ভেতরে ১৫১ জন পাঠাতে হবে যারা এই কোরআন বুকে নিয়ে এবার যেতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ওই যে চাঁপাই নবাবগঞ্জের ২ চাঁপাবাজ আছে স্বামী স্ত্রী, ওরা এটাকে রাজনীতি বলে। বলে ভোট চাবে কেন হুজুররা? না, তুমি ভোট চাবা, তুমি একটা নাপাক মানুষ, তুমি ভোট চাবা না? ভোট একটা ইবাদত। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি এটা বহু বচন। তাফসিরে মারিফুল কোরআন খোলেন, ওখানে আমানাতি এই বহু বচনের ব্যাখ্যায় ভয়ও কাট্ট ভোট লিখা। এই কথা বলতে গেলে কিছু মানুষের কাছে হামজা খারাপ হয়ে যায়। হ্যাঁ, উনি ভোট চায়, ভোট চাবো না, আল্লাহ চাইছে কেন? আমানাতি মানে কিন্তু ভোট, রায়, সিদ্ধান্ত, সমর্থন, ৯টা অর্থ লেখা আছে ওখানে। আমি যা বলছি পড়ে বলছি, আপনার রাগ হলে আল্লাহর উপরে করেন। আমি তো অ্যাডভার্টাইজ করছি। ওনারা ২ জন চাপাবাজ স্বামী স্ত্রী কি বলা আরম্ভ করেছে, আলেমরা এদেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কেন ভোট চাইতে পারবে না? ভোট চাওয়াটা ইবাদত। আপনি যেখানে সেখানে ভোট দিয়ে ওই এমপি যদি জেনা করে, আপনাকে জেনার ভাগ নেওয়া লাগবে। ও যদি টিয়ার আর কাবি খা মেরে খায়, আপনাকে ওই গুনাহগার গুনাহগার পাওয়া লাগবে। কিন্তু আমি এমন মানুষের কথা বলছি যে লোকটা টিয়ার কাবি খা মেরে খাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। মাওলানা জহিরুল ইসলাম যদি টিয়ার কাবি খার গম মেরে খায়, আপনি আমারে বলবেন, আমি ফেরত দিয়ে দেব, কারণ আমি সেই গ্যারান্টি নিয়ে বলতে পারি। কিন্তু হারুন আর পাপিয়ার কথা আমি বলতে পারবো না, কারণ তারা জেলে গেছে এর আগে 2 বার। একবার টিন চুরি করার কারণে, আর একবার গেছে সরকারি গাড়ি বিক্রি করে দেওয়ার কারণে। কিন্তু এই লোকটার জীবনে টিন চুরি করার রেকর্ডও নেই, সরকারি গাড়ি বিক্রি করার রেকর্ডও নেই। শুধু উনি না, বাংলাদেশের ৩০০ এমপির ভেতরে যদি আমরা ১৫১ জনকে এই কোরআন বুকে নিয়ে এবার পাঠাতে পারি, সংসদের প্রথম অধিবেশনে যদি ওনারা বলতে পারে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন,
এরকম জহিরুল ইসলামের মতো যদি 151 জন হাত তুলতে পারে ওই দিনই নামাজ কায়েম হয়ে যাবে। এদেশের 18 কোটি মানুষ ওই দিন থেকে নামাজ পড়তে বাধ্য। পড়বেন না মনে আপনার বাপ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন জহিরুল ইসলামকে মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে ঠিক ওই সওয়াব প্রতিদিন আমল নামায় পাবেন। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসেন। যদি বলেন না এটা হচ্ছে না, মিথ্যা, আমি আপনাকে সব দেখিয়ে দেব। কিন্তু যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এটা ঠিক, আপনাকে মেনে নেওয়া লাগবে। আগামীতে এই ভোটের কথা বললে যাদের গায়ে চুলকানি হয় আমারে বাধা দিন তো। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখানে যাই নিষেধ করে দেখেন, এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। আমি ওপেন চাই ভালো মানুষের পক্ষে ভোট, কারণ এটা একটা ইবাদত। এই ইবাদতটা আমি নিজেও করব, আপনাকেও করাবো। যারা ইবাদত থেকে বঞ্চিত রাখতে চায় তাদের দুর্বিসন্ধি আছে। এত খাই খাই করা অভ্যাস, কর্ম করতে কি হয় বলেন? এত খাই খাই করা অভ্যাস আপনার, কর্ম করতে পারেন না। আপনার কর্ম যদি হয় রাজনীতি করা, তাহলে আপনি তো দুর্নীতি করতে বাধ্য হবেন। যাদের এই যে অধ্যক্ষ জহিরুল ইসলাম, ওনার আলাদা কর্মজীবন আছে। আর এমন এমন মানুষ আমরা এমপি পাই যাদের কোনো কর্মজীবন নেই, ওর কর্মজীবনই ওইটা। এই জন্যই তারা এইটাই চায় যে তাড়াতাড়ি দেন, আমি খাবো। কি খাবেন? নির্বাচন। নির্বাচন খাবে। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনো সংস্কার বলতে কিছুই হয়নি। চট্টগ্রামের ডিসি গেছে কুষ্টিয়া, কুষ্টিয়ারটা এসেছে কক্সবাজার। এই সংস্কার খালি পাল্টা পাল্টি। এই মানুষগুলো এখনো আছে। এই 1628 জন মানুষ যখন পরিবর্তন হবে, পুরাণ সংস্কার হবে, এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান, আমরা নির্বাচন কালকে দিতে বলব। আপনি এগুলো কিছুই পাল্টাবেন না। এখানকার এসপি ঠিক যে বসে আছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসে বসে আছে কুমিল্লায়, জিনিস তো একই। কথা বলেন না কেন? মাল তো একই, খালি নাম পাল্টিয়েছে কুড়িগ্রাম থেকে কুমিল্লা। আমরা চাই পুরা পাল্টিয়ে দেন। নির্বাচন আমরা 5 বছর না 5 দিনের মাথায় দিতে বলবো। এসব কিছু করবেন না, খালি চাই চাই আমারে দেন দেন। তা দেবো কি? দিলে তো আবার দিনের ভোট রাতে করে ফেলবেন। কি আমরা তো দেখলাম 15.5 বছরে। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 সাল থেকে ভোট দিতে পারলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। আরে ভাই, একবার নয়, জেলে ছিলাম, সেটা মাফ করে দিলাম। তো আগের 2 বার কি করলেন আপনি? আমার রায় আপনার দরকার ছিল না। আবার এখন বাইরের দেশের বিভিন্ন মানুষকে ছড়াচ্ছে যে আমি বৈধ প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় দাহা মিথ্যা কথা। একটা হাজি মানুষ, একটা হাজি না? যাই হোক, হাজি তো মিথ্যা কথা বলেন কেন? আপনি বৈধ প্রধানমন্ত্রী, শয়তান বিশ্বাস করে, শয়তান হাসে যে বলে কি গো, হামজা তো ভোট দেয়নি, তাহলে প্রধানমন্ত্রী হলো কি করে? সময় আমরা দিতে চাই। যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি করেন। আপনারা খুব বেশি দিন থাকবেন এটাও আমরা চাই না। আমরা চাচ্ছি সংস্কার করে তাড়াতাড়ি করে একটা নির্ভেজাল নির্বাচন দিয়ে যারা দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাদের দায়িত্বে দিয়ে দিন। কারণ এই দেশের জনগণ যাকে চাইবে তারাই পাইবে। এই কথা বলেন না কেন? এক লোক বিবাহ করে বাসর রাত্রে স্ত্রী বসে আছে ঘন্টা দিয়ে, শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার সময় দিন। দাদি শাশুড়ি এসে বলছে, বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। বলছে, দাদি আপনি একটু সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে, আমার বেবি চাই। আমি ঘুমালাম। বউ ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোমরা কি সব পাগলের চাই? সব কি পাবনায় পাঠানো লাগবে? কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, তোমার বেবি চাই। তুমি যে ঘুমিয়ে পড়লে আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি ঘুমিয়ে পড়ো, আর তোমার মা চাই, তোমার দাদি চাই, তোমার ভাই বোন চাই, আর তুমিও চাও বেবি। আমার সময় দেওয়া লাগবে 10 দিন, 10 মাস, 10 দিন। এরপরে বাকি তো আছে। তুমি এসে ঘুমাবা, আর আমি ওগুলো সব নিয়ে আসবো বাবার বাড়ি থেকে ডাউনলোড করে। যারা আছে কেবল 8 মাস 5 দিন চলছে। কি না না, ওই 3 দিন বাদ দেওয়া লাগবে, 5, 6, 7 বাদ দেওয়া লাগবে না? তো 3 দিন বাদ দিলে এখন 8 মাস 3 দিন চলছে কেন?
8 মাস 2 দিন পার হয়েছে, 8 মাস 2 দিনে ছেলে মেয়ে হয়। এখন নাতি চাওয়া, এখন বেবি চাওয়া একটা ঝামেলা না? অন্তত 10 মাস 10 দিন হোক। কথা বলে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, 2টা নবীর নাম নিয়েছে, মোহাম্মদ একটা, ইউনুস একটা। সাথে সাথে যদি এই 2 নবীর মতো অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে পারতো, আমরা এই দেশের 18 কোটি মানুষই তাকে বলতাম যে থাকেন কিয়ামত পর্যন্ত। কিন্তু যেহেতু শুধু নাম নিয়ে আছে, বাকি আল্লাহ যা ভালো লাগে করবে। উনি যা কাজ দেখিয়েছে কিছু কিছু, দাদা এমনিতেই মাথা নত করেছে। দাদা দেখলেন না কয়দিন আগে ব্যাংককে, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে হাত জোড় করি। দাদা বাধ্য হয়েছে গতকালকে জয়শঙ্কর বলছে বাংলাদেশের, ভারতের মতো এত বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। ঠেলার নাম বলেছিল আপনারা না খেয়ে মরবেন, তারপরে আমাদের রমজান শুরু। যারা আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ করে নিয়েছি, তাদেরকে খাবারের ভয় দেখিয়ে ওদের পেঁয়াজ আলু সব বর্ডারে পৌঁছেছে। কথা বলেন। এখন আন্তর্জাতিক মানের যে হাসপাতালগুলো বানাতে চাচ্ছে চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ বিশ্বের বাইরে থেকে মালামালগুলো যেভাবে আসতেছে, কয়েকদিন পরে দেখবেন দাদা এমনি পাগল হয়ে অলরেডি পটল তুলিস, এমনি পাগল হয়ে গেছে। আর যদি মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, আল্লাহর এই বান্দাকে এমনিতে মেরে ফেলা হয়নি। আপনি কি মনে করেন লোকটা খালি জামাত ইসলাম করতো এই জন্য মেরে ফেলেছে? না, ওনার মাথা না, ওনার মাথা ম্যাগনেট। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার জন্য এবং চিকিৎসা বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থায়, মাত্র 10 বছর যদি লোকটা বেঁচে থাকতো আর কাজ করার সুযোগ পেয়ে যেত, ইসলামী ব্যাংক কোথা থেকে কোথায় তুলে নিয়েছিল। দাদা বাবুদের প্রেসক্রিপশন মতো তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। লোকটা বেঁচে থাকলে আমার মনে হয় দেশটা আরো অনেক আগে দাঁড়িয়েছে, তো কিন্তু করতে দিল না এই শয়তানরা। আমার ভাইরা, আমি আয়াত থেকে যেটা বিশ্বাস করি সেইটাই বলছি। পৃথিবীতে যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন 70টা দুঃখ আপনাকে কপালে আল্লাহ লিখে রেখেছে, এটা ভোগ করাই লাগবে। আর আমরা যারা কষ্ট পেয়েছি একটা, আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে আর মানবতার জন্যে, আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে 50টা 70টা সুখ, আনন্দ, কল্যাণ দান করবেন। এটা বিশ্বাস করেন না? বলেন বিশ্বাস করেন না? সেই আশায় বুক বেঁধে আছি। আল্লাহ আমরা খুশি হব, আবার বলছি, ওই দিন যেদিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এইটাই আমরা দেখতে চাচ্ছি সামনে। এই জন্য বারবার বলছি 300 জন সামনে দাঁড়াবে, কিন্তু ভাই এবার আর ভুল করা যাবে না। এবার যদি ভুল করেন না, 100 বছরে সুযোগ আল্লাহ দেবে না। যেহেতু সামনে আসতেছে, আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি না। আমরা অবশ্যই এবার আল্লাহকে দেখাতে চাই যে 300 এমপির ভেতরে আমরা কোরআন যারা বুকে নিয়ে ঢুকতে পারে, মাওলানা জহিরুল ইসলামের মতো এরকম 151 জন পাঠাবই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। না বললে বা সমস্যা, এই জন্য ইনশাআল্লাহ বললাম। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমাদের তেলাওয়াতকৃত আয়াত, যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যা চলছে পৃথিবীতে, এখন যদি আমি বাবা মরার ওয়াজ করি হবে? এখন করা লাগবে যা চলছে তার সামনে নিয়ে। সেই হিসাবে সূরা মায়েদার 82 নম্বর আয়াতটা আমরা পড়েছি, এটার সামনে নিয়ে যতটুকু আমার তথ্য জানা আছে এই আয়াত সম্পর্কে আমরা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থাক, কিছু লাগবে না ভাই। লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখিরি আয়াত। কোন সূরা জানো?
মায়েদা। উসুলে তাফসিরের মূল নীতি অনুযায়ী কোন আয়াত থেকে যদি তাফসির করতে হয়, উসুলে তাফসিরের মূল নীতি 15টা। কয়টা? এখন আমার তো 10টা পর্যন্ত সময়, এরপরে মনে হয় আর 11টায় ওঠা লাগবে। কোন জায়গায় যেন নাম শুনলাম, বদরখালি। কয় কিলো এখান থেকে? এখান থেকে যে কয় মিনিট লাগবে? আধা ঘন্টা যেতে পারবো? মানে আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, প্রতিদিনে 2টা করে নিয়েছেন, আমি বাঁচবো? সেই চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন দুপুরবেলা, এতগুলো বাদ দেন, সামনে এক জেলায় একটা নেবেন। প্যারেড ময়দানে আসা হয় প্রতি বছরে, একটা রাখলেই তো হয়। আমরা সাবজেক্ট আকারে কথা বললে ভালো হয়। এই গ্রাম অঞ্চলে প্রতিদিন 2টা 3টা 4টা, কালকে করেছে 4টা। আমার মাথা মন মেজাজ জালেমরা তো আমার একেবারে কিচ্ছু রাখে না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু। ডাক্তাররা বারবার বলছে আপনি রেস্টে থাকেন, রাত 10টার পরে আর জাগবেন না, তাহলে আবার ওই অসুখ দেখা দেবে। যে 10 দিন পড়েছিলাম হাসপাতালে, কিন্তু প্রতিদিনই বেজে যাচ্ছে প্রায় 11টা 12টা 1টা। আর এখানে কিছু দেওয়ার যতটুকু আছে থাক। আধা ঘন্টায় যদি যাওয়া যায় অসুবিধা নেই, আমি আরো আধা ঘন্টা চালাম। আপনাদের রাস্তাঘাট এলাকায় যা আধা ঘন্টা যাওয়া যাবে কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জবান খুলে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসী, আল্লাহ পাক এখানে যে 2টা জাতির কথা দিয়েছেন, কোন আয়াত থেকে তাফসীর করার যে মূলনীতিগুলো আছে, 1 নম্বর নীতি হচ্ছে কোন আয়াতের কথা বলবেন তার আগের আয়াত পরের আয়াত, আগের সূরা পরের সূরার সাথে সম্পর্ক কি, রিলেটেড কি আছে, এটা আগে জানা। 2 নম্বরে এই সূরাটার নাম করো, এরপরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা অলরেডি করেছি, মাতৃভাষায় অর্থ, এর বাস্তব কিছু ব্যাখ্যা নিয়ে আসা লাগবে। ওই মানধাতামলে কি হয়েছে ওগুলো বাদ, এখন কি দরকার যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে, এরপরে এখান থেকে বাড়ি যাওয়ার আগে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এরকম 15টা পেয়েছি, এটা মারেফুল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু তেলাওয়াত করেছি শুদ্ধভাবে, আমাদের বিশ্বাস অনুযায়ী বাংলা মাতৃভাষায় অর্থ বলছি। এবার লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিলেন 2টা, অবশ্যই অবশ্যই। আসাদ্দান নাস, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভেতরে ভয়ঙ্কর জঘন্যতম অধিক শত্রু হিসাবে আপনারা দেখতে পাবেন, আদাওয়াতান, শত্রু হিসাবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। 1 নাম্বার আল ইয়াহুদ, ইহুদিদেরকে। 2 নম্বরে ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদেরকে। আমরা এখন তাম দুনিয়ায় এটাই দেখছি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য প্রকাশ্য এখন জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে 2টা জাতি, একটা ইহুদি আর একটা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে এই সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
বা'দুহুম আউলিয়াউ বা'দ ইলা আখিরি আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, কখনো তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। আপনি আয়াতের দিকে খেয়াল করেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের, বলেন বলেন, আল্লাহ এতটুকু বলে তো শেষ করে দিতে পারতেন যে তারা একে অপরের বন্ধু না। আল্লাহ বলেন যখন তারা একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে কাজ করবে, তখন তাদেরকে আপনারা বন্ধু হিসাবে মেনে নিতে পারেন না। হ্যাঁ, কোনো ইহুদি খ্রিস্টানের সাথে যদি মুসলমান ধ্বংস করার জন্য কোনো চুক্তি না থাকে, ওরা যদি ঐক্যবদ্ধ না হয়, যতক্ষণ থাকবে না ততক্ষণ খ্রিস্টানদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার অর্থনৈতিক, আপনার আন্তর্জাতিক অনেক নিয়ম নীতি আছে, যেটা করা লাগে করবেন। কতক্ষণ? যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে মুসলমান ধ্বংস করার জন্য। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরপরেও যদি কেউ ওদের দিকে ফিরে যায়, ওদের মতো আচরণ করে, আমি আল্লাহ নিজে তোদেরকে ওদের মতো বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অবশ্যই আল্লাহ কোন জালেমকে পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। এটা বাংলা অর্থ ছিল। আমি ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুবের ব্যাখ্যা বলছি। এবার উনি লিখেছেন, আপনি অন্যান্য জাতির সাথে, বিশেষ করে খ্রিস্টানদের সাথে আয়াতের পরবর্তীতে যেহেতু আল্লাহ আকরাবাহুম দিয়েছেন, আকরাবাহুম মাওয়াদ্দাতান, বন্ধুত্ব হিসাবে, এই পৃথিবীতে নিকটবর্তী হিসাবে, নিকটতম বন্ধু হিসাবে পাওয়া যাবে খ্রিস্টানদেরকে ইমানদারদের জন্য। এই হিসাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে ওই পর্যন্ত, যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নিজের দেশ থেকে বিতাড়িত করার জন্য আজকেও তারা 32 জন মানুষ মেরেছে। এই কারণে কালকে মাস ফর গাজার ডাক দিয়েছে। কি কথা বলেন না? আল্লাহ বলেন ওরা যখন একে অপরকে সাহায্য করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তখন তোমরা আর ওদের সাথে বন্ধুত্ব করবা না, সব বাদ দিয়ে দিবা। সব বাদ দিয়ে তোমরা তখন সবাই এক হয়ে যাবা। সময় আমার মনে হয় কালকের যে ডাক বাংলাদেশের আলেমরা দিয়েছে, তাওহীদে জনতা দিয়েছে, এটা এই আয়াতেরই ডাক। এতদিন আমরা ডাক দেইনি আমেরিকার বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে, দিলাম আজকে এই কারণে, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি ওরা একে অপরের আজ বন্ধু, মুসলমান নিধন করার জন্য। সুতরাং খ্রিস্টানরা আমাদের শত্রু ছিল না। আমরা যখন দেখলাম যে তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে আমাদের মুসলমান নিধন করার পায় তারা করছে, তখন তারাও আমাদের শত্রু। এই কথা বলেন না কেন? সুতরাং কালকে মাস ফর গাজায় যাওয়ার জন্য ইমানের দাবি যার যতটুকু আছে, সামর্থ্য থাকলে আপনি সমর্থন জানাবেন। মাস্ট বি, এটা দেওয়াই লাগবে। যদি নাও যেতে পারেন সমর্থন করা লাগবে। কিন্তু কিছু বাস্তব আজকে দেখলাম সকালে, কিছু ঘন্টাওয়ালা মাওলানা, এরা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে কথা বলছে। আজকেও সকালে একজনের বক্তব্য দেখছিলাম, ঘন্টা দেওয়া মানুষ, আমি নাম নিলাম না, এই ঘন্টাওয়ালা বলতেছে ইসরায়েলের একটা খুশির সংবাদ আপনাদের শোনাতে পারি, তাদের দেশে কোনো শিরিক নেই। এই মোল্লাকে কতল করা ওয়াজিবুল কতল। ফিলিস্তিনের ইহুদিদের রাষ্ট্র নিয়ে যেই মন্তব্য করতে পারে, তার যতগুলো বক্তব্য আমি দেখি অধিকাংশগুলো একামতে দিনের বিরুদ্ধে কথা বলে, আর কথা বললে জামাত ইসলাম আর শিবিরের, এদের বিরুদ্ধে যত কথা বানানো যায় সব তার মুখে। অথচ এদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আসে পর্যন্ত বড় পিস। আপনি মানুষ, এখনো পর্যন্ত আপনার মুখে এই কথার শোভা পায় যে ওরা ইহুদি হলে কি হবে, ওদের ভেতরে কোনো শিরিক নেই। শিরিকের চাইতে আর কি করবে ওরা? এক একটা মানুষ হত্যা করা বিনা কারণে তামাম দুনিয়ার সব মানুষ হত্যা করার শামিল। এটা সূরা মায়েদায় আছে না, 33 নম্বর আয়াতে।
একটা মানুষকে কেউ বিনা কারণে হত্যা করলে তামাম দুনিয়ার সব মানুষ হত্যা করার শামিল। এজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে হত্যার। ওইটা আদম নবীর দুই সন্তানের কাবিলের, সে প্রথম হত্যাযজ্ঞ আরম্ভ করেছিল এই দুনিয়া বিনা কারণে। তামাম দুনিয়ায় যত হত্যা হবে সর্বপ্রথম তার যেহেতু বিচার হবে, সব হত্যার একটা একটা করে গোনা তার আমলনামায় যেতে থাকবে। এত বড় গোনার সাথে যারা জড়িত, আর বলছে ওই দেশে তো শিরিক নেই। আমরা একেবারে উদারতা আহ্বান জানাচ্ছি, কালকে মাসফর গাজায় যেতে অনেক আলেম দেখে নিষেধ করছে। ওই ফরিদউদ্দিন মাসুদ এরকম আলেম যারা, আমি নাম নিয়ে ফেললাম, এরকম বহু আলেম আছে যারা ঘন্টা দিয়ে থাকে, আমার নাম নিতেও ঘৃণা লাগে। এরা নিষেধ করছে বিভিন্ন কায়দায় যে না ওখানে কালকে যাওয়া ইমানের অত বড় দাবি না, ওখানে যে কি লাভ হবে, বাড়ি বসে বসে দোয়া করেন। সামর্থ্য থাকলে আপনি যাবেন না কেন? ওইটা কাল বিশ্ব মিডিয়ায় যাবে। এই ইহুদিদের বাচ্চারা কালকে মিডিয়ায় যদি অন্তত 5 কোটি মানুষ দেখে, ওরা চিন্তা করবে যে পৃথিবীর বাংলাদেশ নামক একটা দেশ আছে, তার 5 কোটি মানুষ অন্তত আমাদের বিরুদ্ধে। এটা একটা জিহাদ না? 3টা স্তর আছে যে ইমানের দাবি। আমি পড়েছিলাম প্রথমে, মান রাআ মিনকুম ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত মানে শুধু এই হাত না, এদন মানে কি শুধু এই হাত? এদন মানে এই হাত, এদন মানে ক্ষমতার হাত, এদন মানে টাকা পয়সার হাত, এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত, এদন মানে আইনের হাত। যে হাত যার আছে সে যেন ওইটাই কাজে লাগায়। এখন আমাদের হাতে কাজে লাগছে, এখন যতটুকু সমর্থ আছে সময়ের হাত, এই সময়টা দিয়ে আমরা কাজে লাগাবো। অর্থ সম্পদের হাত আমাদের কাজে লাগবে না? যাওয়া আসায় যদি এই চট্টগ্রাম থেকে ঢাকাতে যদি 2000 টাকা আপনার খরচ হয়, এই মুসলমানদের পক্ষে আপনি মনে করবেন আমি জিহাদের ময়দানে কাজে লাগালাম। আরো সব জায়গায় বড় কাজ হবে, এই ইহুদিদের যত পণ্য আছে, এই যে অ্যাকুয়াফিনা কিনলে 7 আপ এরকম 33টা, সবগুলো বর্জন করা এখন ইমানের দাবি। পাকিস্তানের ওসমানী তাকি ওসমানী, মুফতি তাকি ওসমানী আজকে ফতোয়া দিয়েছে সারা বিশ্বের মুসলমানদের জন্য ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। আর এই ঘোমটাওয়ালা এরা কি খায়? আল্লাহ বলছেন ইহুদি আর মুশরিক এরা জঘন্যতম শত্রু, আমরা দেখতেও পাচ্ছি। এরপরও আপনার বিবেকের দরজায় তালা লাগানো, খুলতে চায় না। যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী কাজ করেন। যদি হাতের দ্বারা না পারেন, মুখের দ্বারা। কালকে যেহেতু প্রতিবাদ হবে, এটাও যদি কারো সমর্থের ভেতরে না যায়, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। আপনি না পারলে যারা পারে তাদেরকে সাপোর্ট দেন। আজ বিশ্বে পরাশক্তি যারা, বিশেষ করে আমরা আমাদের মুসলিমদের ভেতরে যাদেরকে শক্তিশালী দেখতে পাচ্ছি, ইরান, তুরস্ক, সৌদি আরব আর মিশর, 57টা মুসলিম রাষ্ট্রের ভেতরে অন্তত তুলনামূলকভাবে তারা শক্তিশালী। তারা এখন দেখলাম আজকে অনেকে এক হয়ে যাচ্ছে। আল্লাহ যেন অন্তত তাদের অন্তরের ভেতরে এই মহব্বত, এই ঐক্যটা তৈরি করে দেয়। 210 কোটি মুসলমান যদি এক হয়ে এক জায়গায় খালি প্রসাব করে, 80 লাখ ইহুদি সাগরে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বহু নিয়ামত ওই শয়তানদের দিয়েছিল। সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ স্মরণও করিয়েছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি ওয়াফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলেরা স্মরণ করো আল্লাহর ওই নিয়ামতগুলোর কথা। এখানে প্রায় 27টা নিয়ামতের কথা আমি পেয়েছি। এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল, এই ইসরাইল, বনি ইসরাইলদেরকে। সবচাইতে বড় নিয়ামত দিয়েছিল ফাদ্দালনাহুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তাদের একটা শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু তারা এই দুনিয়াতে অপকর্ম করতে করতে যত পাপ আছে সব পাপ কাজের মূল হোতা যেহেতু তারা, এমনকি যে বিড়ি কারো ইহুদিরা এইটাও ছাড়ে না। তাহলে এখানে যারা বিড়ি খান আর না খান, বলেন তো বিড়িতে কোন উপকার আছে? যদিও চট্টগ্রাম বিভাগের জন্য বিড়ির ফতোয়া ঠিক না, কারণ এই ইমামরাও বিড়ি খান, কিন্তু এর কোনো উপকার আমি পাই না। আমি তো আকিজ গ্রুপে চাকরি করতাম,
তাদের খতিব ছিলাম, বিড়ি তো তারাই বানায়। বহুবার বলেছিলাম যে স্যার এগুলো বাদ দিয়ে দেন। তারা অলরেডি ওটা আমেরিকা টোবাকোর কাছে বিক্রি করে ওরা খাবার বানায় এখন। এই যে কি ক্লেমন, ক্লেমন নাম শোনেননি? এটা ওনারা বানায়। মজো আরো কি কি আছে জানি আমি, একটু কয়েকটা জানি মাত্র। শ্বাস কে 65টা প্রোডাক্ট ওনারা তৈরি করে খাবার, ওই বিড়ির ওই টাকা দিয়ে। অন্তত খাবার তো বানাচ্ছে তো ছাতা ছেড়ে দিয়ে। তো ওগুলো যারা খায়, এটার মূল আবিষ্কার যখন প্রথমে পৃথিবীতে ইহুদিরা আরম্ভ করেছে। এজন্য আমি ওদের জীবনী পড়ে দেখেছি, পৃথিবীর যত অপকর্ম প্রথম তৈরি করে ইহুদিরা। আল্লাহ তো এমনি ওদের উপর ওইটা দেয়নি, অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা অবাউ বিগদাবিন মিনাল্লাহ। ওরা আল্লাহর নবীদেরকে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ওদের সবচাইতে বড় অপরাধ হয়েছে দুনিয়ায়, ওরা নবীদেরকে মেরেছে। ওরা নবীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষ না। আর আল্লাহর আয়াতকে শুনলে ওরা অস্বীকার করেছে। এই পৃথিবীতে এই জাতির ভেতরে হঠকারিতা বেশি। ওদের তাওরাতে, ওদের ইনজিলে আমাদের নবীর স্পষ্ট পরিচয় আছে, এরপরও শুধু হঠকারিতা করে, অহংকার করে, হিংসা করে ওরা মানে না। এই আয়াত যখন নাজিল হয় ওই সময় বনু নাজরান এবং ইয়ামেন থেকে 10 জন আলেম এসেছিল। 5 জন ইহুদি, 5 জন খ্রিস্টান। এই 10 জন এসে নবীকে 10টা প্রশ্ন করেছিল। এই আয়াতের তাফসিরে পেয়েছে। 10টা প্রশ্নের ভেতরে এমন কড়া কড়া প্রশ্ন দিয়েছে, ওরা জানতো যে আমাদের তাওরাতে, আমাদের ইনজিলে আছে, এ নবী সঠিক নবী না হলে বলতে পারবে না। বিশ্ব নবী 10টা প্রশ্নেরই সঠিক জবাব সূরা কাহাফ দিয়ে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছিলেন। প্রথমে প্রশ্ন ছিল তাদের যে মাসআ, কিয়ামত কবে হবে, আমার রূহ কি। নবীজি প্রত্যেকটার জবাব দিয়েছেন কোরআনে কারিমের আয়াত দিয়ে দিয়ে। আল্লাহ নাজিল করেছেন, জবাব দিয়েছেন। সর্বশেষ শুধু 2 জন, একজন ইহুদি আর একজন খ্রিস্টান আলেম, এই 2 জন বাদ দিয়ে বাকিগুলো সব জানা শোনার পরও হিংসা করে আর অহংকার করে হঠকারিতা করে নবীকে মানে নাই, মিথ্যা অপবাদ দিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহর রাগ তাদের উপরে এত বেশি। কিয়ামত পর্যন্ত তারা অপমানিত হতে থাকবে। জিল্লতি আর মানুষের ভেতরে যত ঘৃণা আছে সব তাদের উপরে, আর আল্লাহ নিজে তো তাদের উপরে গজব নাজিল করবে। সুতরাং আমরা যারা হারালাম, এই যে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে হারালাম, ওই মানুষগুলো যদি এমনি মরে যেত হয়তো এখন কবরে দিয়ে আসতাম, ঘুমিয়ে পড়তো। কিন্তু শাহাদাতের মরণ যারা পেলেন, আপনারা মরেননি, আপনারা জীবিত। কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে আপনাদের খাওয়াবে। এই জন্য শাহাদাতের মরণ যারা পায় তারা মরে। আমাদের এই বাংলাদেশের 54 বছরে অনেক মানুষ বিনা কারণে বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতন, স্টিম রোলারের কারণে জীবন দিয়েছে। বলেন না কেন? কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণ মরণ দিও না, যদি মরণ দাও শাহাদাতের মরণ দিও। আল্লাহ ঠিক তারে মোনাজাত কবুল করে 13 বছরে কিন্তু মরে নাই। ঠিক শাহাদাতের মরণই জালেমদের হাতে পেয়েছি। আর কথা বলেন না কেন? যত বাঙালিকে হাইকোর্ট দেখান যে না উনি এমনি মরে গেছে, কে বলেছে এমনি মরে গেছে? এই ডাক্তার মোস্তফা জামানকে একটু থেরাপি দেন, সব বলে দেন। যারা বলে উনি এমনি মরে গেছে, আমরাও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি উনি শাহাদাতের মরণ পেয়েছে, কারণ ওনার দোয়া আল্লাহ ফেরত দেবে না। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ বলেন অবশ্যই আমার রাসূলের যে স্বপ্ন আমি যথাযথভাবে সেটা সত্যে প্রমাণ করে দিয়েছি। করে নাই? বলেন বলেন। হুদায়বিয়ার যে সন্ধি, আপনি রাসূলের স্বপ্নকে দেখবেন, বাস্তবে যা যা স্বপ্ন দেখেছিলেন তাই তাই আল্লাহ পরবর্তীতে ঘটিয়েছে। এটা কিন্তু রাসূলের জন্য খাস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লামা সাঈদী আলেম ছিলেন, তিনি নবীর ওয়ারিস। তিনি যে স্বপ্ন দেখেছিলেন অবশ্যই সেগুলো আল্লাহ বাস্তবে যথাযথভাবে রূপ দেবেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমরা একটা গর্ত পাবে না, এই দূরের পাচ্ছেও না। আল্লাহ তো এই স্বপ্ন কবুল করেছেন না, করেন না? উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের 18 কোটি জনগণ শুধু গাছের গোড়ায় নাড়া দেবে, মামু গালি দিল্লি গিয়ে পড়বো, তাই পড়েছে।
উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, দেখে যেতে পারেননি। সামনে ইনশাল্লাহ আল্লাহ তাকে কবরের ভেতর থেকে জানাবে বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে। এদেশে অনেক মানুষ অনেক ধারণা করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের আলেম যারা, নবীর স্বপ্ন যদি সত্য হয়, নবীর আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য করবে। আমরা ওই দৃশ্য দেখার জন্য আছি। সুতরাং আপনাদের প্রতি, আপনাদের তো বলা যায় না, তোদের প্রতি, কারণ শয়তানদের সম্মানসূচক শব্দ বলাও ঠিক না। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, যাদের জন্য প্রতিদিন আমরা 17 বার করে বদদুয়া করি, গায়রিল মাগদুবি, এই মাগদুব মানে কি? ইহুদি। গজব যাদের ওপরে পড়েছে আল্লাহ তাদের পথ আমাদেরকে দিও না, এর মানে ইহুদি। ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট খ্রিস্টানরা। সুতরাং এই 17 বার করে যাদের জন্য বরদোয়া করছি, আজকে মুসাফির অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, মাজলুম হয়ে আছে, এখনো পর্যন্ত আল্লাহর দরবারে হাজারো মানুষ নিয়ে বলছি, আল্লাহ এই বিশ্বের মানচিত্র থেকে এই অভিশপ্ত ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। বলেন বলেন আমিন। আর যে মানুষগুলো এখনো পর্যন্ত অসহায় জীবনযাপন করছে, হামিও নাসির হয়ে যাও তাদের জন্য। আর যে মানুষগুলো এই পৃথিবী থেকে বিদায় নিলে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে তাদের ভেতরে তো কিছু পণ্ডিত ছিল, ধর্মীয় পণ্ডিত, আর তাদের ভেতরে বৈরাগী ছিল, সংসার ত্যাগী। তাদের কি হলো? সুতরাং বিশ্বের খ্রিস্টানদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় আমাদের এই কথাগুলো ওরা শুনে। অন্যান্যের যারা বিশ্বের খ্রিস্টান আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ব্যাপারে আমাদের কোরআনের কথাগুলো আছে। যে আজকের একটা আয়াত আসার সময় পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অরহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। ওই মানুষগুলো বৈরাগ্যের জীবন বেছে নিয়েছিল, সংসার ত্যাগী, ফকিরের বেশ বেছে নিয়েছে, তারপরেও তাদের এই 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 কে ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, তাদের এর উপরেও তারা টিকে থাকতে তো পারল না। তারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতো এই বৈরাগ্যর জীবনের মাধ্যমে। সুতরাং খ্রিস্টান ধর্মে যারা পণ্ডিত আছেন, যারা ধর্মযাজক আছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি, এখন এই মাতাল বিশ্বের এই ট্রাম্পকে আপনারা থামান। এর কারণে বিশ্ব মানবতা ঝুঁকির মুখে পড়ছে। এ নিজেও জানে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা, তারা ইহুদিরা। ট্রাম্প একজন খ্রিস্টান, সে কারণে এই নিকৃষ্ট জঘন্যতম জাতি এই ইহুদিদেরকে সাপোর্ট করবে। অথচ এই ইহুদির বাচ্চারা আপনাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম যারা দাবি করেন, না না, মুসা হযরত ঈসা আলাইহিস সালাম, তার মাকে অপবাদ দিয়েছিল এই ইহুদির বাচ্চারা। বলেন বলেন, আপনাদের নবীর মাকেও তারা ছাড়ে না অপবাদ দিতে। তারা নবীকে পর্যন্ত হত্যা করার জন্য উদ্যত হয়ে শেষ পর্যন্ত পারে নাই। নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন, উনি আবার আসবে। সুতরাং উনি আসার আগেই নিজেদের সংশোধন করেন। আপনারা কোন ধর্মে মেনে চলবেন, ইসলাম আসবেন, আমরা ওটা চাই না, কিন্তু আমরা চাই আপনার নিজের ধর্মটা ঠিক রাখে। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, এই মুশরিকদেরকে দুনিয়ায় কেউ যেন সাহায্য না করে। আমরা এটার পক্ষে আছি না। আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন আমরা বাস্তব দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমের বিধান তাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কালেমার এই পতাকা পথ করে উড়িয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। মেয়েরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোনেরা, একটা কথা বলছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি। না না, আমি কথা শেষ করি। জীবনে এক ওয়াক্ত তিনি নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একটা হজও করেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি। কারণ এগুলো নাজিল হয়েছিল, বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। আপনি তার পুরা জীবন পড়েন, আমি 5 বার পড়েছি। জীবনে একটা দিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, একটা দিনও তিনি পর্দায় থাকলেন না। কারণ এগুলো সব নাজিল হয়েছে বিধান তার ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়েছেন সুসংবাদ। আমি কারণ দেখেছি তার জীবনে একটা,
তিনি জীবনে কোনো দিন বেঁচে থাকা অবস্থায় একটা দিনের জন্যও তার স্বামীর মনে দুঃখ দেয়। এখানে যারা আমরা স্বামীরা আছি, আল্লাহর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারবেন যে জীবনে কোনো দিন আমার স্ত্রীর কাছ থেকে আমি দুঃখ পাইনি? এরকম একটা স্বামী হাত তোলেন তো, একজন নেই। সম্মানিত মা বোনেরা, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? একটা স্বামীও হাত তোলে। এই যে মুরব্বীও হাত তুলবে নাকি? ওনার বউ নেই, ওনারে বলে করবো কি? আমি নিজেও তুলতে পারি না, তুলবো কি? আমি মিথ্যা কথা বলবো? আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারি না। ম্যাডাম আবার হয়তো লাইভ দেখছে, যা মনে করে করুন, কারণ আমি কিছু একটু কথা বলছি, আমি দুঃখ পেয়েছি এই জন্য হাত তুলতে। এখানে যারা আছেন কেউ পারলেন না, কে নিয়ে বাস করছি আমরা? বলছে আল্লাহু আকবার। না না, এই প্রশ্ন যদি ওরা এখন ঘুরে করে, হুজুর একটু বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম একটা স্বামী আছে কিনা? প্রতিদিন 10টা করে দুঃখ দিই, হচ্ছে না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো আমাদের মা বোনদেরকে আল্লাহ বানিয়ে দিই। যেহেতু আর আধা ঘন্টা আছে, আর মনে হয় ঠিক হবে না, ওই মাহফিলটাও তো নেওয়া, যেন আগামীতে আবার আসি। কোনো জায়গায় যদি আসতে পারি, খুব ব্যাকওয়ার্ড লাগে আমার জন্য, কুষ্টিয়া থেকে এত দূর আসা, আর এই রাস্তাটুকু আমার মনে হয় 10 ঘন্টা জার্নি যা করি, এই 5 কিলো আমার তাই হয়েছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। মহানগর শিবির সভাপতি জোর ভাই আসসালাম, সালাম জানিয়েছি আপনার চট্টগ্রাম মহানগর উত্তর শিবির সভাপতি। ও, আমাদের দায়িত্বশীল এক ভাই এসেছে, উনি একটু সালাম দেওয়ার পরে মোনাজাতটা করে, আমার ভুল হয়ে গেছে।